মুভির নাম হচ্ছে থু নি ভু। এটা হচ্ছে একটা অ্যাকশন থ্রিলার ধরনের সিনেমা। সিনেমার মূল গল্পটা থাকে একটা ব্যাংক রবারি নিয়ে। এখন আমি আপনাদের বলি আর কি, যারা মানি হাইস্ট সিরিজ দেখছেন তাদের কাছে এই ব্যাংক রবারি সিনেমা তেমন একটা দাগ কাটতে পারবে না যদি সেইটা হাই লেভেলের না হয়। এই সিনেমাটাও সেরকম, মানে অতিরিক্ত হাই লেভেলের কোনো সিনেমা না, এজন্য এই সিনেমাটা আপনার মনে তেমন একটা দাগ কাটতে পারবে না। এইবার বলি আমি আসল কাহিনী। তো শেষ পর্যন্ত আসলে এই রবারিটা কোথায় গিয়ে দাঁড়ায়, এই রবারি করার পিছনে এই যে অজিত কুমারের আসল রহস্য কি থাকে, এই পুরো বিষয়টা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। মুভিটা মাস অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে। এর ভিতরে আহামরি অনেক কোনো ঘোরপ্যাচ নাই, অনেক বড় কোনো থ্রিল নাই, ধুমধুমা অ্যাকশন সিকোয়েন্স আছে, যদিও বা যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আমার মনে তেমন একটা দাগ কাটতে পারে নাই, কাটবে বা কেমন। ওই যে মানি হাইস্টের অ্যাকশন, মানি হাইস্টের থ্রিল দেখার পরে এই যে ব্যাংক রবারি টাইপের কোন সিনেমা আমার মনে আসলে তেমন একটা জায়গা কাটতে পারবে না বলে আমি মনে করি। যাই হোক, এরপরে আসি। এই মুভিটার ভিতরে যদি ভালো লাগে থাকে তাহলে যে জিনিসটা আমার বেশি ভালো লাগছে সেটা হলো এই গল্পের যে স্টোরিটা। এখানে প্রথমে দেখানো হয়েছে একটা ব্যাংক রবারি তে প্ল্যান করে মুখ করবে, কিন্তু তারপরে দেখে যে অন্য আর একটা লোক তার আগে থেকে এসে বসে আছে এবং ওই লোকটাও কিন্তু অনেক খোঁজাখুঁজি করে। সে শুধুমাত্র রবারির জন্য যায় নাই, সে আরো অনেক কিছু খোঁজার জন্য যায়। স্পয়লার হয়ে গেছে মনে হয়। যাই হোক, মুভিটা দেখবেন আপনারা, তারপরে বুঝতে পারবেন। তো এই যে গল্পের ধারা একটার পর একটা, এবং এরপরে পিছনে মাস্টারমাইন্ড কে থাকে বা এর পিছনে আসল রহস্য কে থাকে, এই জিনিসগুলা যেভাবে এক্সপ্লোর করছে, এই জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এরপরে সবচেয়ে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখেন, একটা অ্যাকশন সিকোয়েন্স কে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। যদিও শুনছি এই মুভির বাজেট নাকি অনেক, সেহেতু অ্যাকশন সিকোয়েন্স গুলা কোরিওগ্রাফ করার জন্য প্রচুর টাকা ঢালছে তারা, কিন্তু মিউজিকে তারা মোটেও টাকা ঢালে নাই। এই জন্য এই অ্যাকশন সিকোয়েন্স গুলো দুর্দান্ত হইলো, এটা দর্শকের কাছে এতটা দুর্দান্ত মনে হয় না, কারণ এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের অবস্থা খুবই খারাপ। এরপর আর একটা জিনিস, এই যে নায়ক কেন্দ্রিক সব জিনিসগুলো, মানে নায়ক হচ্ছে প্রধান, নায়কের উপর আর কেউ কিচ্ছু পারে না, সে মারামারি শুরু করলে পর চারপাশের মানুষগুলা সব পুটি মাছ মশা মাছি হয়ে যায়, এরকম মনে হয় জিনিসগুলা, বুঝছেন? হ্যাঁ, মানছি আপনারা এখন বলতে পারেন যে কেজিএফ এর রকি ভাইও তো এমন ছিল, কিন্তু সেই কেজিএফ এর সাথে এর তুলনা দিলে তো হবে না। ওইটা কেজিএফ একটাই হয়, রকি ভাই একটাই হয়, এর মতো আর কোনো কিছু হবে না। এরপরে মুভির ভিতরে আর কি কি ক্যামেরার কাজটা অসাধারণ ছিল, সেগুলো নিয়ে কথা বলার মতো কোনো প্রশ্ন ওঠে না। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর ভিতরে একটু কমেডি দেখানো হয়েছে, মানে দেখে আপনার ভালো লাগবে, একটু হালকা হালকা টাইপের কমেডি ফিল আপনার ভিতরে হবে। কিন্তু সর্বোপরি এই মুভিটা একটা এভারেজ টাইপের মুভি। আপনারা যারা না দেখছেন তারা একবার চাইলে দেখতে পারেন, ভালো লাগতে পারে নাও লাগতে পারে, সেটা আমার জানার বিষয় নয়। তবে যদি কেউ মানি হাইস্ট দেখে থাকেন তাহলে এই মুভিটা মনে করি না দেখলেও হবে, মানে এই মুভি থেকে আহামরি তেমন কিছু আশা করতেই পারবেন না। তো দর্শকবৃন্দ, এই তো ছিল আজকের মুভি রিভিউ। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত টাটা টাটা।